আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরা ফেরদৌস। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পাঠ করান তারেক রহমানকে। পরে 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের নতুন মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয় ঘটছে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 3 জন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সূচনা হয় তারেক রহমান অধ্যায়ের। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। বিরল সৌভাগ্যের প্রতীক তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর মাতা গণতন্ত্র সংগ্রামের আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনড়ম্বর অনুষ্ঠানে শপথ হয় মন্ত্রী পরিষদের, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন শপথ নেন। বা যে সকল বিষয় আমি অবগত হইব। এছাড়া মন্ত্রী হিসেবে আব্দুল্লাহ আল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খনম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম শপথ নেন। এই সংসদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, আব্দুল বারি, মীর শাহে আলম, জুনেদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হুসাইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এছাড়া টেকনোক্র্যাট কোটায় সবথেকে বড় চমক ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মন্ত্রী হওয়া। একই কোটায় মোহাম্মদ আমিনুর রশিদ মন্ত্রী এবং ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, নতুন এই মন্ত্রী পরিষদ সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা সবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ত্যাগ করছেন। নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যে 49 জন শপথ নিয়েছেন তাদের 40 জনই নতুন। সবচেয়ে বড় চমক প্রতিমন্ত্রীতে। দায়িত্ব পাওয়া 24 জনের কেউই এর আগে মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করেননি। তবে তারেক রহমানের নেতৃত্বে ও অভিজ্ঞদের পরামর্শে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। রুজু রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। যে শপথ করিতেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেয় নতুন সরকার। নতুন মন্ত্রিপরিষদে মন্ত্রী রয়েছেন 25 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। যথাবিহিত আচরণ করিব। মন্ত্রিসভায় যে 25 জন জায়গা পেয়েছেন তাদের 16 জনই নতুন। নতুন মন্ত্রীরা হলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, আব্দুল্লাহ আল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন, আফরোজা খানম রিতা, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপন দেওয়ান, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ২৪ জনের কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। শপথ করিতেছি যে তবে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের প্রত্যাশা অভিজ্ঞদের পরামর্শে দেশ গড়ার কাজে হাত দেবেন তারা। এই কঠিন চ্যালেঞ্জ যেহেতু ওভারকাম করেছি এবং সাহস নিয়ে মনোবল নিয়ে এখানে এসেছি, বাকিটাও আমরা শেষ করে ফেলবো জনাব তারেক রহমানের নেতৃত্বে, বাকিটা আল্লাহর হুকুম। যতটুকুই করি দেশের কল্যাণে কাজ করবো এই মানের সাথে। অন্যদিকে এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি। অন্তর্বর্তী সরকারের ইতি টেনে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে এই সরকারের হাত ধরেই গণতন্ত্রের পথচলা নতুন করে শুরু হবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের এই বাংলাদেশ, সেই প্রত্যাশাই সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহিদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যাত্রা শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকারের। বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। গণতন্ত্রের এই যাত্রায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী সদস্যরা। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয় বিএনপি কোনো সংসদ সদস্য নেবে না প্লট ও ডিউটি ফ্রি গাড়ি। আর বিরোধী দল হিসেবে জামায়াত NCP সদস্যরা শপথ নেন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। প্রায় ২ বছর পর আবারও মুখর হতে চলেছে জাতীয় সংসদ চত্বর। ইতিহাস ভেঙে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিদশ বিজয় নিয়ে সরকার গঠন করেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। শপথ নিতে জাতীয় সংসদে স্ত্রী কন্যা সহ তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব সহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে উপস্থিত হন নির্ধারিত সময়ে। রীতি অনুযায়ী গত ১২টি সংসদে আগের স্পিকার শপথ পড়ান নবনির্বাচিত সংসদ সদস্যদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সরকারের স্পিকারের হদিস নেই, তাই প্রথা ভেঙে এবং সংবিধান মেনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সংসদ সদস্যদের। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন উপস্থিত। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব। পরে বিএনপির সংসদীয় বোর্ডের সভায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ২ বার শপথের আয়োজন করলেও বিএনপির সদস্যরা বিরত থাকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এখন শপথ নিলে সংবিধানকে উপেক্ষা করা হতো বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং গণভোটের যে রায় সেটা প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেইটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, এবং সংবিধানের ৩য় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে। যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে, সংবিধান সংশোধন হবে,
তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে। তবে সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের বিজয়ীরা। শপথ করিতেছি যে পরে সংসদীয় দলের সভায় বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমপিরা সরকারি প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না, সিদ্ধান্তগুলো খুব ছোট হলেও এর মাঝেই নিহিত নতুন বাংলাদেশের স্বপ্ন। তারেক রহমান গত 1.5 বছর ধরেই সেই স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে, আর তার অভিযাত্রা শুরু হলো আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে। জাতীয় সংসদ ভবন থেকে খান আলামিন, RTV। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদের শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য প্রাপ্য বিশেষ সুবিধা, ডিউটি ফ্রি গাড়ি ও প্লট গ্রহণ করবেন না। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং গণতন্ত্র ধ্বংসের পর জনগণের রায়ের মাধ্যমে আজকের সংসদ, এটি ঐতিহাসিক মুহূর্ত। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মন্ত্রিসভার শপথের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ উল্লাস। মন্ত্রীদের নাম ঘোষণার পর তাদের নিজ নিজ এলাকায় মিষ্টি বিতরণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ঠাকুরগাঁ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে ব্যাপক উচ্ছ্বাস। তার মন্ত্রী হওয়ার খবরে সাধারণ মানুষও তাকে অভিনন্দন জানান। আমরা মনে করছি উনার এই শপথের মাধ্যমে এক ধাপ ঠাকুরগাঁওবাসীর স্বপ্ন পূরণে এগিয়ে গেল। সরকার মন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত তার জন্য। নতুন মন্ত্রিসভায় সিলেটের 2 নতুন মুখ খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী পেয়েছেন 5 মন্ত্রণালয়। এদিকে 2 মন্ত্রী পাওয়ায় সিলেটবাসী উচ্ছ্বসিত। বড় পর্দায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বন্দরবাজারে ভিড় জমান উৎসুক জনতা। আমরা তাকে খুব ভালোবাসি, মন্ত্রী হয়েছেন, আমরা খুব আনন্দিত। জামালপুর 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী হওয়ার খবরে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। পঞ্চগড় 2 আসনে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। জেলার আরও 2 উপজেলায় আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীগণ। ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রিত্ব দেখে আমরা সনাতন ভাইরা সবাই খুশি হয়েছি। পানি সম্পদ মন্ত্রী করায় আমরা আজকে খুশিতে দিশেহারা। লিওন আজাদ, RTV।
দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। রাতে শেরেবাংলা নগর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কবর জিয়ারত করেন। তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন নতুন সরকার। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও তার সঙ্গে সাভার যাবেন ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান দুপুর 12:30টায় সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ করা দফতরে তিনি প্রথম অফিস করবেন। সচিবালয়ের প্রথম দিন প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে মতবিনিময় করবেন। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ। এতে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে হতে পারে এই আবেদনের উপর শুনানি। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, যেখানে মোট প্রদত্ত ভোটের হার ছিল 7.26%। এদিকে এই রিট আবেদনকে চ্যালেঞ্জ করে গণভোটের পক্ষে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।